কাঁকড়া মির্জাগড়ে এসে পৌঁছালাম আমি এখন। আজকের আমি যাব লোকনাথ বাবার জন্মস্থান হচ্ছে কচুয়া ধামে। এলো কাঁকড়া মির্জাগড়, এই মির্জানগর নেবে আপনাদের এই পূর্ণ জন্মভূমিতে যেতে হবে। আপনারা ট্রেন থেকে নেবে আপনারা অটো বা টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন এই মির্জানগর স্টেশন। আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা যখন 1 নম্বর দিয়ে নেবে, ডান দিক দিয়ে অটো বা টোটো শেষের দিক দিয়ে উঠবেন, উঠে অটো বা টোটো পেয়ে যাবেন। 10 টাকা ভাড়া নেবে অটো ভাড়া, আর এমনি অনুষ্ঠানের দিনে ভাড়া হয় 15 টাকা, এমনি দিনে ভাড়া হচ্ছে 10 টাকা। 10 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন লোকনাথ বাবার মন্দিরে। এবারে ওখানে গিয়ে আপনারা পুজো মন্দিরের উদ্দেশ্যে চলেছি আমি। চলুন মন্দির নিয়ে যাই আজকে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম। দেখুন অনেক মেলা বসে গেছে স্টেশনের কাছ থেকেই। মেলার আয়োজন শুরু হয়ে গেছে কচুয়া ধামে। দেখুন সব বসে গেছে মেলায়। জন্মস্থান পুণ্যতিথি কচুয়া ধাম। লোকনাথ বাবার জন্মস্থানে আজকের কচুয়া ধামে আপনাদের নিয়ে যাচ্ছি, দেখাবো কচুয়া ধাম। জন্মাষ্টমীর আগের দিনে এসছি আমি, তাও ভিড় প্রচণ্ড। চলুন আপনাদের দর্শন করাই। আজ কচুয়া ধাম মেলা আছে, মেলার কিছু অংশ দেখিয়েছি, আবার দেখাই। বাবা যে পুকুর থেকে 11 বছর বয়সে স্নান করে ওঠার পর তারপরে সন্ন্যাস গ্রহণ করে। সন্ন্যাস গ্রহণ করে বাবা চলে এই কচুয়া ধাম থেকে চলে যায় মক্কা, মক্কা থেকে সাইবেরিয়া, তারপর সাইবেরিয়া থেকে চলে যায় বাংলাদেশ, বাংলাদেশ থেকে আবার চলে আসে। এইভাবে এইসব মেলায় বসেছে জিনিসপত্র। দেখুন মেলা বসে গেছে এখানকার বিখ্যাত এইসব। এখানে এই কিনে পুজো দিতে পারেন। তারপর এখানে লোকনাথ বাবার মূর্তি পাওয়া যায়। মেলা বসে গেছে, আপনারা দেখতে থাকুন মেলা। চলুন আপনাদের মেলায় নিয়ে যাই, যতটুকু পারবো দেখাবো। কত সুন্দর এইখানে মেলার সব দেখুন জিনিসপত্র পাওয়া যায়, মূর্তি। যারা জলের লাইনে দাঁড়িয়ে আছেন, ট্যাঙ্কের থেকে জল ভরে যাচ্ছে, জলটা বন্ধ করুন। বাবার মাথায় সব জল ঢালছে। দেখুন কত দূর দূরান্ত থেকে লোক এসে বাবার মাথায় জল ঢালছে। বাবা লোকনাথ চিরদানে।
মন্দিরে জলের জন্য আমি একদিন আগে এসছি, তো ভিড়। জয় বলে বাবা, জয় বলে বাবা। ওম বম, ওম বম, ওম বম। বলে বাবার মাথায় সবাই জল লাগছে। দেখুন এই কচুয়া ধাম বাবার জন্ম। সুন্দরভাবে সব জল লেগে দিচ্ছে। দেখুন দাদা, আপনি কোথেকে আসছেন? কোথা থেকে আসছেন? কলকাতা। কোন জায়গা? হ্যাঁ, টালিগঞ্জ। আরে আমি তো নিউ আলিপুর। তা জল আর নেই, ঢেলে দিয়েছো সব? এটাই বাবার গায়ের জল নিলাম। আচ্ছা, কেন আসো এখানে? আর বাবার ভক্ত হলে তো আসতে হবে। হ্যাঁ, বাবার ভক্ত, বাবার জন্মদিনে। হ্যাঁ, তাহলে কলকাতা থেকে আমার মানে তুমি, আমি তো হিন্দুস্তান সুইটসের ওখানে থাকি। ও আচ্ছা, হিন্দুস্তান সুইটের ওখানে। তুমি? আমি থাকি হচ্ছে নেতাজি নগর। নেতাজি নগর, তাহলে কাছাকাছি। হ্যাঁ। আপনি কোথেকে আসছেন মাসিমা? আমি আসছি এর থেকে, কেষ্টপুর থেকে। কেষ্টপুর। আপনি দাদা? গড়িয়া। হ্যাঁ, গড়িয়া, বাঁশধনী, গড়িয়া। দাদা আপনি? বাগবাজার থেকে। বাগবাজার তো একেবারে সাধুদের জায়গা, মন্দিরের জায়গা। আমি, আমার বউ এসছে, আমার মেয়ে এসছে। ওই আমার বউ মেয়ে। এরা দেখুন বাগবাজার থেকে এসছে জল ঢালতে। নমস্কার, আপনারা আমাকে দেখবেন আমার চ্যানেল জগন্নাথ রায় 239 নিশ্চয়ই দেখবেন। জয় বাবা লোকনাথ। এখানে কত ডাব পড়ে রয়েছে দেখুন, বাবার মাথায় কত ডাবের জল পড়েছে। আবার গঙ্গার জল সব দূর দূর থেকে নিয়ে আসছে। দেখুন দাদা, আপনি কোথেকে আসছেন? আমার বাড়ি কচুয়ায়। কলকাতা কোথায়? আমার বাড়ি কচুয়ায়। কচুয়ায়? ও তো আপনি কাছের লোক। লাইট নিভে গেল। বাবার মাথায় সব আজকে ভালো মতন জল ঢালছে, মনস্কামনা করছে। দেখুন কেউ ডাবের জল দিচ্ছে। বাবা সবাইকে মনস্কামনায় যেন সুস্থ রাখে, ওয়েস্ট বেঙ্গলকে যেন সুস্থভাবে ভালোভাবে চালায়। জয় লোকনাথ বাবা, 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 জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ক্যামেরাটা ধরুন, আমি একটু নমস্কার করি। কিচ্ছু হবে না, এইভাবে ধরুন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। থ্যাংক ইউ। এইসব আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা দেখেননি তারা করে দেবেন। এইখানে দেখুন কত ডাব পড়েছে, কত ডাবে পড়েছে। দেখুন মন্দিরের কত সুন্দর সুষ্ঠু ব্যবস্থা। আজ আমি আপনাদের এই কচুয়া ধামের পুণ্যার্থীদের উদ্দেশ্যে করে বলবো, আপনারা জল ঢালছেন বহু দূর দূর থেকে এসে, সকলের পুণ্য হোক। এই দেখুন মন্দিরের ওপরের চূড়া, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। কত সুন্দর ব্যবস্থা এই মন্দিরে। এই মন্দিরের সত্যি সুন্দর ব্যবস্থা। আমি মন্দিরের ভেতরে সব কিছু দর্শন করালাম, আপনাদের পুরো এরিয়াটা দর্শন করালাম। চলুন বাবার এবারে পুকুরটাই নিয়ে যে, পুকুরটা ওদিকে চলুন। যে বাবা 11 বছর বয়সে যে পুকুর থেকে স্নান করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই পুকুরটা দর্শন করাবো আপনাদের। 11 বছর বয়সে স্নান করার পর এই পুকুর থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই পুকুর সেই পুকুর। দেখুন এই পুকুর থেকে বাবা স্নান করার পর এখানে 11 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে এখান থেকে চলে যায় মক্কায়। মক্কা থেকে চলে যায় সাইবেরিয়া থেকে বাংলাদেশ হয়ে তারপরে ভারতবর্ষে আসে। বাবার মানে লোকনাথ বাবার অবদান
খুবই আলাদা, তাই এই তালাবটা আপনাদের দর্শন করালাম। দেখুন কত লোক এখানে বসে রয়েছে, সব লোকে দান করবে। এই সব দূর দূরান্ত থেকে লোক এসছে। আপনারা এখানে 60 টাকা প্রবেশ মূল্য। কত সুন্দর ব্যবস্থা এখানে, খুব সুন্দর ব্যবস্থা এখানে। চলুন এবারে আপনারা বাবার মন্দির দর্শন করালাম। তারপরে এইখানে আজকে তো জন্মদিনের উৎসব হচ্ছে। এইটা হচ্ছে হলঘর, এখানে খাওয়ার ব্যবস্থা হয়। অন্য দিনে অন্য সময় যখন 60 টাকা করে টিকিট বিক্রি হয়, 60 টাকা করে কুপন আগে থেকে এসে কুপন কাটতে হবে, কেটে তারপরে এখানে বসে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আর একটা ভোগ গ্রহণ কেন্দ্র এখানে পুণ্যার্থী কচুয়া জন্মস্থান, এই একটা ভোগ গ্রহণ কেন্দ্র। দেখুন এটা হলো লোকনাথ বাবার প্রাচীন মন্দির, খুব পুরনো মন্দির লোকনাথ বাবার। এই প্রাচীন মন্দির দেখুন, প্রাচীন মন্দির। এ হলো বাবার প্রাচীন মন্দির, পুরনো মন্দির। তারপরে এই মন্দির এখান থেকে ওইদিকে নতুন করে করা হয়। এই মন্দির বাবার পুরনো মন্দির দর্শন করুন আপনারা। দেখুন আজকে সেরকম ভিড় নেই, কালকে আজ রাত থেকেই ভিড় শুরু হয়ে যাবে। প্রাচীন জয় বাবা। দেখুন এখানে অনেক দোকান বসেছে, কত দোকান বসেছে দেখুন। আর আজকে ডাবের তো সেলও প্রচুর, আপনারা দেখতে থাকুন। প্রচুর। চলুন আপনাদের যেখান থেকে বাবা দুধ পুকুরে স্নান করে এইখান থেকেই সন্ন্যাস গ্রহণ করেছিল 11 বছর বয়সে। বাবা এইখান থেকেই এই দুধ পুকুর থেকে স্নান করে 11 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিল বাবা। জয় দুধ পুকুরে একবার করে নি। দুধ পুকুর, এই পুকুর থেকে স্নান করে বাবা এখন বাজে হচ্ছে 12:20। জয় লোকনাথ বাবা। লোকনাথ বাবার এই সব দেখুন। এই দুধ পুকুরের ইতিহাস আছে। এই দুধ পুকুরে বাবা 11 বছর বয়সে স্নান করে সন্ন্যাস গ্রহণ করেছিল। তারপরে সন্ন্যাস গ্রহণ করে বাবা এখান থেকে চলে যায় মক্কায়, মক্কা থেকে যায় সাইবেরিয়া থেকে বাংলাদেশ থেকে আবার কলকাতায় আসে। বাবার বাণী চারিদিকে ছড়িয়ে দাও। জয় বাবা লোকনাথ। এই দুধ পুকুরে স্নান করলে, মাথায় জল দিলে তার পুণ্য হয়। এই দুধ পুকুর থেকেই বাবা সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই দিদিরা সব বিক্রি করছে মেলা উপলক্ষে, দেখে নিন। আপনারা এলে এই সব দোকান থেকে কিনতে থাকবেন। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে, তাও দেখবেন, ভালো লাগবে আপনাদের। এই রকম পশ্চিমবঙ্গে কত মন্দির আছে, আমরা সেইগুলো তুলে ধরে আপনারা যারা বয়স্ক লোক তারা ঘরে বসে এগুলো দেখবেন। বয়স্ক লোকেদের সময় কেটে যাবে। এইখানে বাথরুম ফেসিলিটি আছে। বাথরুমের জন্য প্রস্রাব করতে 3 টাকা 5 টাকা এইরকম লাগছে। এখানে আমি দেখিয়ে দিলাম বাবার পুকুর, যে পুকুর থেকে স্নান করে উঠে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিল। পুরানো মন্দির দেখালাম। তারপরে আপনাদের সব কিছু মোটামুটি যতটুকু পারছি এই মেলায় আপনাদের তুলে ধরছি। এখানে 60 টাকায় শুকনো প্রসাদ পাওয়া যায়, সেটাও আমি অফিস ঘরে গিয়ে তুলে ধরলাম আপনাদের। চলুন এবারে কোথায় ভোগের ব্যবস্থা রয়েছে দেখাই। এখানে প্রশাসনিক ব্যবস্থাও বেশ ভালোই করে বের করছে।
কার কোথায় ডিউটি পড়বে সেগুলো তুলে করছে রুটিন অনুযায়ী, যেরকম আমাদের ডিফেন্সে করা হতো, কোথায় কার ডিউটি কিভাবে, সেভাবে ওইখানে হচ্ছে আমাদের ডিফেন্সে লাইন ধরে অনেক কিছু করানো হতো। আজ রোস্টার মেনটেন হবে, কার কোথায় ডিউটি পড়বে, এই হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, যেটা আমরা ডিফেন্সেও করে এসেছি। এখানেও একটা আছে, একটা পুকুর আছে, কিন্তু বাবার আসল দুধ পুকুর ওইটা যেটা দেখালাম, যেখানে এটা আসল পুকুর। এটাও একটা তালাব আছে, দেখে নিন। পকেট মার হইতে সাবধান, শুধু এই ভোগ কোথায় দেবে গো? এখানে সব এসে রেস্ট নেবে, রেস্ট রুম মতন করেছে, বসে যারা জল ফল ঢালবে দেখে নিন। তারপরে এই সব জায়গায় যাদের বাইরের জল খাওয়া অভ্যাস নয়, তারা এইসব মিনারেল ওয়াটার বোতল কিনে খাবেন। পুরো দেখাবো আজকে আপনাদের মেলার, এটা লোকনাথ বাবার মেলার তুলে ধরবো। এ হলো প্রসাদ বিতরণ কেন্দ্র, চলুন নিয়ে যাই প্রসাদ বিতরণ কেন্দ্রে। সব বসে রয়েছে, রেস্ট নিচ্ছে। দেখুন প্রসাদ বিতরণ কেন্দ্র, কত বড় জায়গা, কত সুন্দর ব্যবস্থা। নতুনভাবে কনস্ট্রাকশান চলছে, কনস্ট্রাকশান আবার কাজ হলে আরও ভালো লাগবে। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। এই দেখুন এখানে কত লোক খাবে, কত লোকের রান্না হচ্ছে দেখুন। এখানে বাইরে থেকে প্রচুর লোক আসবে, কাল সারা রাত ধরে লোক আসবে এখানে মেলা। দেখুন কিভাবে এখানে ভোগের রান্না হচ্ছে, দেখুন। এই দেখুন এখানকার কড়াই দেখুন, কত বড় কড়াই। আর এখানে আমি গতবারে এসেছিলাম, ভোগের মানে অন্ত শেষ নেই, ভোগ যত পারো তত খাও। এখানে এই দেখুন এইভাবে লাইন দিয়ে একদম রান্না চলছে। দেখুন এটা মানে ওয়েস্ট বেঙ্গলে এইরকম ভোগের প্রসাদের আমি অনেক মন্দির অনেক জায়গা ঘুরেছি, এরম দেখিনি। কিন্তু কচুয়ার লোকনাথ বাবার মন্দিরের যে জন্ম অনুষ্ঠান হয় সেটা দেখার মতন। এই ভোগ যে খাওয়ানো হয়, কত লাখ লাখ লোক এখানে খেয়ে যায়, ভোগ বিতরণ করে এনারা। হ্যাঁ আমি গতবারে এসেছিলাম, বিরাট বড় লাইন দিয়ে। দাদা দেখুন কাঠ দিয়ে জ্বালিয়ে, শুকনো কাঠ আগে থেকে মজুত করে রেখে তারপরে আপনাদের এই ভোগ তৈরি করে। কাঠ জ্বালানি দেখুন, এখানে কত পটল, এখানে কত চাল কুমড়ো, কত লঙ্কা, কাঁচা লঙ্কা। দেখুন আপনারা, সত্যি এই মন্দিরের তুলনা নেই। এই মন্দির হচ্ছে ইতিহাসতম। দেখুন কিভাবে রান্না চলছে একটার পরে। এখানে আজকের জন্য কোনো পয়সা লাগবে না, জন্মতিথিতে এরা 3 দিন, হ্যাঁ পয়সা লাগে না। আমি এসে খেয়েছি, দেখেছি, সেই জন্য। এই দেখুন কিভাবে রান্না চলছে, কিভাবে। আর এই দাদা হচ্ছে এই পুরো দেখবা সুপারভাইজ করছেন ইনি। আপনার নাম দাদা? সমীর দাস। সমীর দাস। এটা কততম চলছে জন্ম অনুষ্ঠান? 294। আপনাদের অনুষ্ঠান তো বিরাট বড় অনুষ্ঠান, মানে এসব এশিয়ার বৃহত্তম আমি বলতে পারি এই অনুষ্ঠান। আমরা তো দুজন হেড কাউন্টার রান্নার। আপনাদের নাম? নাম হচ্ছে মন্ডল, আর আপনার? বিশুকরণ।
দেখুন এরা সবাই এনাদের সহযোগিতায় এই প্রসাদ তৈরি হচ্ছে, সকলের সহযোগিতায় এই প্রসাদ তৈরি হচ্ছে। বাবা লোকনাথ এরা কিন্তু এবার বাবার দয়ায় কাজ করে, বিনা পারিশ্রমিকে, মানে সেবাদান করে, সেবাদান। বাবা সেবক, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। 294 বছর বয়স আজকের হতো বাবা লোকনাথ। বাবা তো শিব, বাবা শিবেরই অংশ। বাবা 11 বছর বয়সে ওই দুধ পুকুরে স্নান করে সন্ন্যাস গ্রহণ করেছিল। বাবার ইতিহাস আছে। বাবা সব এখান থেকে চলে গিয়েছিল হচ্ছে মক্কা থেকে সাইবেরিয়া থেকে বাংলাদেশ, হিমালয় তপস্যা করেছে, ওই সিদ্ধি লাভ করে তারপর তিনি আবার এই ফিরে আসে। অনেকে বলে বাংলাদেশের বারাদিতে বাবার জন্ম, কিন্তু না, কচুয়া ধামে ওনার জন্ম। কেন এখানে? হ্যাঁ, এখানে কেন বলছি, এখানে বেনি মাধব জির ওনার সব বন্ধু ভগবান গাঙ্গুলি গুরুদেব, ওনার এখানে অনেক ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো জানা দরকার। আমি যতটুকু জানলাম, আর এই দাদাকে আমি ধন্যবাদ জানালাম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। 294 বছর জন্ম উৎসব আপনাদের শুভ হোক, এটাই আমি চাই। আমি এবারে বাড়ির উদ্দেশ্যে যাব। এই দেখুন তালপাতার থালা, দেখুন শালপাতা, এরপরে পাতা আরো আসবে। এ পাতা তো মানে এ তো কিছুই নয়। 10 লাখ, গতবারে আমি 7 লাখ 8 লাখ দেখেছিলাম, গতবারে 10 লাখ ছাড়ি। কত লোক আসছে আমি দেখলাম। এই দেখুন কিভাবে এনারা কত সুন্দরভাবে এনাদের ম্যানেজমেন্টকে সত্যি ধন্যবাদ জানাতে হবে। কত লাখ লাখ লোক এখানে আসে একদিনে। আর পুলিশের তো আপনাদের দেখালাম, তো পুলিশের তো আমি দেখিয়েছি। পুলিশরা সব ওখানে পিকেটিং করবে, কোথায় কার ডিউটি পড়বে সব এ করছে। পুলিশ হচ্ছে 2,500, পুলিশ হচ্ছে 2,500, সিভিক পুলিশ হচ্ছে 1,500, 4,000 পুলিশ আছে। 4,000 পুলিশ আছে। আপনি কিন্তু দেখবেন দাদা, হ্যাঁ দেখবেন দাদা আপনার অনুষ্ঠানটা, আমি এনাকে দিয়ে দিয়েছি লিঙ্কটা, দেখবেন। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ, জয় জয় লোকনাথ। আর হচ্ছে এই বাক্যটা তো সবাই জানে, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব তাদের। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এইখানে প্রসাদের জন্য দেখুন কত লোক বসে আছে, একটার পরে প্রসাদ। এইটা হচ্ছে প্রসাদ বিতরণ কেন্দ্র। সব দূর দূরান্ত থেকে কত লোক এসছে দেখুন, এখানে দূর দূরান্ত থেকে। আপনাদের এখানে যে ভোগের ব্যাপারটা সেটাও দেখিয়ে দিলাম, মোটামুটি সব কিছুই তুলে ধরলাম এই মন্দিরে। দেখুন এখানে জলেরও কত জল, পানীয় জলের ফেলেছে, কত সুন্দর ব্যবস্থা, বিরাট বড় কড়াই, সত্যি দেখার মতন। এই মেলার যে আয়োজন করেছে, সুন্দর আয়োজন করেছে, এর তুলনা নেই। এই মেলার তুলনা নেই। এইখানে বাঘ রাখার ব্যবস্থা হবে। কাল দেখবেন এখানে বাঘ ভরে যাবে, দূর দূরান্ত থেকে বাঘ নিয়ে এসে এখানে রাখবে, তখন আরো সুন্দর লাগবে। আজ রাত্রি আজকে বিকেল থেকেই লোক আসতে শুরু করবে, তখন মানে প্রচুর ভিড় হবে, সে মানে দেখার মতন নয়। আজ বিকেল থেকেই লোক আসতে শুরু করবে। আমি সকাল সকাল ফাঁকায় ছবিগুলো নিয়ে গিয়ে তাড়াতাড়ি দিয়ে দেবো, দিয়ে আমি এতে করব। এই দেখুন কত বড় জায়গা নিয়ে, বাঘ রাখার জায়গা কত বড়।
লাইন না, এটা লাইনের জায়গা। এরম ভাবে ঘুরে 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 গিয়ে জল ঢালতে হবে। আর এইখানে হচ্ছে যখন 60 টাকা দিয়ে হয় তখন এইখানে বসিয়ে খাওয়ানো হয়। আর এখানে হচ্ছে দুপুরের প্রসাদের গ্রহণের সময় 12:30 হচ্ছে লাল কুপন, আর প্রথম পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ে 1টা 10 হলুদ কুপন, আর তৃতীয় পর্যায়ে 1টা 50 বাদামি কুপন, চতুর্থ পর্যায়ে 230 নীল কুপন, শেষ পর্যায়ে সাদা কুপন। LIC এনাদের স্পন্সর করছে। আমি বাবার মোটামুটি সবই দর্শন করালাম, আপনাদের দর্শন করিয়েছি। আর এইটা হচ্ছে আপনারা যদি কেউ দান করতে চান এইখানে এসে এই অফিসে এসে দান করতে পারেন। হ্যাঁ, দান গ্রহণ কেন্দ্র। আর এখানে এই হলো দান গ্রহণ কেন্দ্র। এই হলো শুকনো ভোগ, এই শুকনো ভোগ, এগুলো 60 টাকা করে দাম। এই প্রসাদ আপনারা 60 টাকা করে এসে কিনতে পারেন। দেখুন এখানে সব বসে আছে। না ভিড়টা নেই, হয়ে গেছে। আমাকে দর্শন করুন, দেখুন কত পুণ্যার্থী বসে রয়েছে। বাবাকে দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারা দেখার পর আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি অরিজিনাল বাবার মন্দিরের ছবি দেখাচ্ছি, দেখুন। দেখুন ধূপ জ্বালতে কত ধূপ জ্বালার, তারপরে আলাদা হচ্ছে জল ঢালা, তারপরে এটা হচ্ছে আসল মন্দির, পুরনো মন্দির ওইদিকে ছিল, সব আপনাদের তুলে ধরে দেখালাম। তাই এখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে ভিতরে দেখো, এখানে ইয়ং ছেলেরাও সব এসছে দূর দূরান্ত থেকে জল ঢালতে। বাবার মাথায় সব জল ঢালছে, দেখুন বয়স্ক একেবারে 8 থেকে 80। জয় বাবা বলে বাবা, জয় লোকনাথ বাবা, বম দর্শন করুন। সবাই জল ঢালছে দূর দূরান্ত থেকে এসে, কেউ পায়ে হেঁটে এসে। আপনারা লোকনাথ বাবাকে স্মরণ করবেন, আপনাদের মনস্কামনা পূরণ হবে। জয় বাবা, জয় বাবা লোকনাথ। এই দেখুন জল ঢালছে বাবাকে, ডাবের জল। জয় বাবাই দেখুন, জয় বাবা লোকনাথ, জয় বাবা। এই দাদা জয় ভাই, জল ঢালাও দেখিয়ে দিলাম আপনাদের। দাদা আপনার ডিউটি পড়েছে, অবশ্যই। আপনি তো লোকনাথ বাবার ভক্ত, আমি দেখলাম আপনি ছবি তুলছেন, মানে যাক আপনার ভালো জায়গায় ডিউটি পড়েছে, যাক আপনার ভালো জায়গায় ডিউটি পড়েছে। দেখুন এখনো লোক জল ঢালতে আসছে, ডাবের জল, কেউ এ জল, মানে মানুষের কত বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে মানুষ রয়েছে। এই মেলা যত দেখাবো তত আমার শেষ হবে না, আমি দেখাতেই থাকবো। মেলা
মেলা দেখাতেই থাকবো, তার বেশি বাড়াবো না। 294 বছর জন্ম উৎসব পালন হচ্ছে বাবার। এখানে আসবেন আপনারা শিয়ালদা থেকে হচ্ছে হাসনাবাদ লোকাল ধরে চলে আসবেন কাঁকড়া মির্জানগর, আর কাঁকড়া মির্জানগর থেকে আপনারা ট্রেকারে 10 টাকা বা 15 টাকা দিয়ে মন্দিরে পৌঁছে যাবেন। আমি আর বেশি বাড়াবো না, এবারে আমি বাড়ির উদ্দেশ্যে চললাম। এখানে খুব প্রশাসনিক ব্যবস্থাও খুব ভালো ব্যবস্থা করেছে, আর এখানকার সব এগুলো দেখুন খুব ভালো দোকানগুলো, মূর্তি পেয়ে যাবেন। আর বেশি বাড়াবো না, আর বাবার একবার চূড়াটা দেখিয়ে দিলাম, দেখিয়ে কিভাবে আসতে হবে সেটাও বলে দিলাম। এখানে আসতে কোনো অসুবিধা নেই, আর বাবার পবিত্র স্থান, আপনারা আসবেন। এখানে কালকের প্রচুর ভিড় হবে, আজকে খুব একটা ভিড় নেই। আমি ফাঁকায় করে ঘরে ফিরে যাচ্ছি। জয় বাবা লোকনাথ। আর আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এইটাই আমি চাই বলে আমি চললাম। জয় বাবা লোকনাথ।